বিজয় সম্মেলনের উজ্জ্বল আয়োজন দীঘায় ৮ থেকে ৮০-র মিলন মেলা রঙিন হয়ে উঠল সমুদ্র সৈকত শহর। পূর্ব মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্র জনপ্রিয় পর্যটনস্থল দীঘা যেন এক নতুন রূপে ধরা দিল এই শরতের শেষে। বিজয় সম্মেলনী 2025-এর অজস্র রঙে রাঙিয়ে উঠল সমুদ্রের পাড়। এই প্রথমবারের মতো নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং নিউ দীঘার অধিবাসী বৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এই অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলনক্ষণের আবেগ শুধু একটি অনুষ্ঠান নয়, এই বিজয় সম্মেলনী হয়ে উঠল সম্প্রীতির উৎসব। এখানে ৮ থেকে ৮০, শিশু থেকে বৃদ্ধ সকলে একত্রে মিলেমিশে উদযাপন করলেন বিজয়ের আনন্দ। স্থানীয় মানুষ, পর্যটক, অতিথি প্রায় ২,০০০ মানুষের উপস্থিতি প্রাণ ভরে উপভোগ করল এই সুন্দর আয়োজন। অনুষ্ঠানের সূচনা বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দিনের মূল অনুষ্ঠান। সমুদ্রের ধারে নির্মিত মঞ্চ যেন আলোয় সেজে উঠেছিল এক নতুন স্বপ্নের রূপে। উপস্থিত বিশিষ্টজনেরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রখ্যাত কবি রঞ্জন জানা, সম্পাদক জনাব অম্বিকাচরণ জানা, চেয়ারম্যান সুব্রত দাস, কোষাধ্যক্ষ সত্যশঙ্কর আদক, বিশিষ্ট সমাজসেবী নেপাল ভূঁইয়া, স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিমল গিরি, হিসাবরক্ষক স্বপন জানা। এছাড়া উপস্থিত ছিলেন দীঘার বিশিষ্ট নাগরিক বৃন্দ, পর্যটন ব্যবসায়ী এবং সুধী সমাজের সদস্যগণ। তারই বিজয় সম্মেলনী আছে। আমরা আজকে পুজো অতিবাহিত হয়ে গেছে, দীপাবলি সামনে রয়েছে, তাই আমরা বিজয় সম্মেলনটা করে দিয়েছি। কর্মসূচি কিছু নেই, আজকে সবাই একত্রিত হবো, মিলন মেলা একটা। এই পুজো যে হয়েছিল আমাদের দুর্গা পুজো, এখানে সবাই সদস্য যারা রয়েছে তাদেরকে ডেকেছি এবং হোটেলের কিছু মালিককে ডেকেছি, আমরা হোটেল কর্মচারীদেরও ডেকেছি, এলাকার অধিবাসীদের ডেকেছি। আমরা সবাই খাওয়া দাওয়া করে যাবেন, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা তো চেষ্টা করব যাতে হোটেলিয়ার মালিকরা আমরা অ্যাসোসিয়েশন যেটা করেছি, সেই অ্যাসোসিয়েশন যারা সদস্য হবেন তাদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা যাতে আরও সুন্দরভাবে এখানে পুজো করতে পারি এবং সমাজসেবামূলক আরও কাজ করতে পারি, সেইটা সচেষ্ট আমরা হবো। আগামীদের সঙ্গেও আমরা আলোচনা করবো, প্রশাসনিক কী সুবিধা রয়েছে না রয়েছে সেটা সহযোগিতা করে, আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা যাতে এই পুজোটা আরও ভালোভাবে বিক্রি করা যায়, তার নতুন আমরা হতে চাই, আমরা তাদেরকে আনবো অসেন করেছিলাম। যাই হোক, সেই হোটেলের পর্যটন রয়েছে, তাদের অ্যাক্টিভিটি ঠিক ছিল না, ফাংশন ঠিক ছিল না, যার জন্য আমাকে চলে আসে এখানে নতুন করে আবার তৈরি করা হয়েছে। পর্যটকদের কী বলবেন? পর্যটকদের সুবিধা অসুবিধা অনেক রয়েছে এখানে, মানে বিশেষ করে পিক আপ পিরিয়ডে যে সমস্ত হোটেল একটু বার্গেনিং করে বা ভাড়া বেশি নেয়, তাদের ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব এবং পর্যটকরা যাতে বেশি করে আসে এখানে, দীঘায় যাতে সুস্থ সুন্দর সুব্যবস্থা গড়ে তোলা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, তার ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব এবং যে সমস্ত রাস্তাঘাট ভাঙচুর হয়েছে সেটার ব্যাপারেও আমরা ডিএসডিকে জানিয়েছি। ইতিমধ্যে ডিএসডি বলেছি ওনারা কাজ শুরু করবেন, যেহেতু বৃষ্টি বাদল গেছে, প্রাকৃতিক দুর্যোগ প্রচুর গেছে, প্রাকৃতিক দুর্যোগ শেষ হলে মানে দীপাবলির পরেই কাজ শুরু হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ঝলক সন্ধ্যা নামতেই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় স্কুল ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় গান, আবৃত্তি, লোকনৃত্য, নবীন ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতের মূর্ছনায় ভরে ওঠে চারপাশ। আবহমান বাংলা সংস্কৃতির মূর্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে অনুষ্ঠানে সমাজসেবায় পর্যটন উন্নয়নের অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আয়োজক সংগঠন দুটি যে বার্তা দিল, একতা, ঐক্য ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠুক সুন্দর আগামী, তা শুধু দীঘা নয়, গোটা বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নবদিশা দেখালো। আরো সুন্দর এবং আরো বড় করতে পারি, তার জন্য আমরা সম্মত হয়ে চেষ্টা করছি, যার জন্য আজকে আমাদের এই বিজয় সম্মেলনীর অনুষ্ঠানটা করা। আমরা এই দুর্গোৎসবে আবৃত্তি প্রতিযোগিতা থেকে, নৃত্য থেকে, যাত্রা দল থেকে, ব্লাড ডোনেশন থেকে সমস্ত কিছু আমরা এখানে করি এবং দুস্থদের প্রায় 400 জন দুস্থকে আমরা বস্ত্রদান করেছি। এবং আপনি যে কথাটা বলছেন, দীঘায় টুরিস্টের যদি কোনো মানে সমস্যা হয়, আমাদের এখানে এলে আমরা তার দ্রুত সমাধান করার চেষ্টা করি। এমনকি আমরা গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, ডিএইচডি যে অফিস আছে এখানে, তার সঙ্গেও কথা বলে আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। পর্যটকটাই দীঘার আসল সম্পদ। আমার নাম কবি রঞ্জন জানা। এটি শুধু শুরু, আগামী দিনে এই বিজয় সম্মেলনীকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক উৎসব হিসেবে গড়ে তোলা হবে, সেখানে দেশ বিদেশের পর্যটকরাও অংশ নেবেন। সর্বচার্জার উৎসব সভা নিউ দীঘা হোটেলিয়ার অ্যাসোসিয়েশন কোটি করে মানুষজনকে নিয়ে আগে পুজোটা করতেন। দেবুবাবুর হাত ধরে, প্রয়াত সভাধিপতি দেবব্রত দাসের হাত ধরে এই পূজাটি এখানে শিফট হয়েছিল এবং আমাদেরকে সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করতে
ওনার হাত ধরেই আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা চেয়েছি এই পুজোটা একটা বেশি মানুষের অংশগ্রহণে এর সর্বাঙ্গীন রূপটা পাক। মানুষের অংশগ্রহণ, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ, যেটা ব্লাড ডোনেশন বলুন, দুস্থ ভাইদের বস্ত্রদান বলুন, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ আমরা এখানে করেছি। এবং কি সপ্তমী, অষ্টমী, নবমী যে রীতি রেওয়াজটা ছিল না আগে বিগত দিনে এই সংস্থার, সপ্তমী, অষ্টমী, নবমী প্রায় প্রত্যেক দিন 2000-এর বেশি জন মানুষকে আমরা ঠাকুরের ভোগ, দুর্গা মায়ের ভোগ আমরা এখানে পরিবেশন করিয়েছি। এবং আজকে দেখছেন একটা নতুন করে পালক সংযোজিত হলো, যেটা বিগত বছরগুলিতে কোনো দিন হয়নি। বিজয়ার শুভেচ্ছা বার্তা। আমরা চাইছি সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সমাজের সব শ্রেণীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সবাই আমরা পূজায় অংশগ্রহণ করব। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার পরম্পরাটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। কতজনের আয়োজন আজকে মূলত? আজকে প্রায় 2000-এর বেশি মানুষ। আমার নাম পরিমল গিরি, আমি পদিমায় গ্রাম পঞ্চায়েত শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট বাংলা।